বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আশ-শূরা। আয়াত সংখ্যা ৫৩টি, সূরা সংখ্যা ৪২, পারা ২৫। হা মিম আইন সিন কাফ। এমনিভাবে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন। নবমণ্ডলে যাহা কিছু আছে এবং ভূমণ্ডলে যা কিছু আছে সমস্তই তার। তিনি সমুন্নত মহান। আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখো, আল্লাহই ক্ষমাশীল, পরম করুণাময়। যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন। আপনার উপর নয় তাদের দায় দায়িত্ব। এমনইভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদেরকে সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোকদেরকে এক দলে পরিণত করতে পারেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন। আর জালেমদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে? পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক। তিনি মৃতদেরকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তোমরা যে বিষয়ে মতভেদ করো তার ফায়সালা আল্লাহর কাছে সুপর্দ। তিনি আল্লাহ আমার পালনকর্তা, আমি তারই উপর নির্ভর করি এবং তারই অভিমুখী হই। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোনো কিছুই তার অনুরূপ নয়। তিনি সব কিছু শুনেন, সব দেখেন। আকাশ ও পৃথিবীর চাবি তার কাছে। তিনি যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত করেন। তিনি সর্ববিষয়ে জ্ঞানী। তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সে পথই নির্ধারণ করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যদেশ করেছি আপনার প্রতি, এবং যার আদেশ দিয়েছি ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তার অভিমুখী হয় তাকে পথ প্রদর্শন করেন। তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্বে সিদ্ধান্ত না থাকতো, তবে তাদের ফয়সালা হয়ে যেত। তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অস্বস্তিকর সন্দেহে পতিত রয়েছে। সুতরাং আপনি এর প্রতি দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন। আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। বলুন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিভেদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তারই দিকে প্রত্যাবর্তন হবে। আল্লাহ দ্বীন মেনে নেওয়ার পর যারা সে সম্পর্কে বিতর্ক প্রবৃত্ত হয় তাদের বিতর্ক তাদের পালনকর্তার কাছে বাতিল। তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব। আল্লাহই সত্য সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। সম্ভবত আপনি কি জানেন? সম্ভবত কিয়ামত নিকটবর্তী। যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তরিত কামনা করে, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য। জেনে রাখো, যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী। যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই, আর যে
ইহকালের ফসল কামনা করে আমি তাকে তার কিছুই দিয়ে দিই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না। তাদের কি এমন শরিক দেবতা আছে যারা তাদের জন্য সে ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ দেননি? যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি কাফিরদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবেন। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর যারা মুমিন ও সৎকর্মী তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে তাই তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে। এটাই বড় পুরস্কার। এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কেবল আত্মীয়জনিত সৌহার্দ্য চাই। যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী। নাকি তারা একথা বলে যে আমি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর বেটে দিতেন। বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য তার সত্যের প্রতিষ্ঠা করেন। নিশ্চয়ই তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সর্ববিশেষ জ্ঞাত। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শুনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফেরদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যদি আল্লাহ তার সকল বান্দাদেরকে প্রচুর রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের খবর রাখেন এবং সবকিছু দেখেন। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনি কার্যনির্বাহী, প্রশংসিত। তারা এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং তদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছা এগুলো একত্রিত করতে সক্ষম। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন।